বাংলায় বিদেশি ট্যুরিজম প্যাংলা জেনে কি করবে? তো আমি এই যে বাংলা যে বিদেশি ট্যুরিজম বা ফরেন ইনকামিং ট্যুরিজমে বাংলা যে দ্বিতীয় র্যাঙ্ক হয়েছে সেই নিয়ে আমি দুটো অডিও তৈরি করেছিলাম। প্রথমটাতে আমি বুঝিয়েছিলাম যে বাংলাদেশি ট্যুরিজম নিয়ে দুপক্ষের মানে যারা বাংলার এই পজিশনটাকে চ্যালেঞ্জ করছে এবং যারা সেটা বিপক্ষে জাস্টিফিকেশন দিচ্ছে দুপক্ষেরই একটা যে একটা জ্ঞানে একটা খামতি রয়েছে সেটা নিয়ে একটা অডিও করেছিলাম এবং আজকে সকালে আমি আরও একটা অডিও করলাম যেখানে আমি ওই বাংলাতে নাকি পর্যাপ্ত ডাইরেক্ট ফ্লাইট নেই সেই একটা ভ্রান্ত ধারণাটাকে একটুখানি মানে একটু শুধরানোর চেষ্টা করলাম যে যেসব স্ট্যান্ডার্ড গ্লোবাল ডাইরেক্ট ফ্লাইট অপারেটর আছে বা ফ্লাইট অপারেটর আছে ইন্টারন্যাশনাল ফ্লাইট তার প্রত্যেকে কিন্তু কলকাতায় ডাইরেক্ট ফ্লাইট আছে যেগুলো নিয়ে ছোটোখাটো দেশের মানে ছোটোখাটো যাদের এখন পড়তি অবস্থা সেই আপনার সেই জলসাগরের ছবি বিশ্বাস টাইপ সেই ফ্লাইট অপার কেরিয়ার তাদের নেই, তাদের ভবিষ্যৎও নেই। যাকে বাংলা ভালো প্যাংলা জেনে কি করবে সেটা হচ্ছে আমি দেখছি বেশ কিছুদিন ধরে বিগত কয়েকদিন ধরে আমি যেহেতু টুইটারে খুব অ্যাক্টিভ, আমার একটা চ্যাট ফোরাম আছে ইস্ট বেঙ্গল রিলেটেড, সেখানে দেখছিলাম মানে বেশ কিছু মানে বাংলা প্রেমী বা প্রো বেঙ্গলি তারা মানে খুব প্রমাণ করার চেষ্টা করছে যে বাংলায় কত ভালো ভালো ঘোরার জায়গা আছে, ভ্রমণের জায়গা আছে। তা আপনারা এটা কাদের জন্য করছেন? মানে এই যে পোস্টারটা লাগাচ্ছেন এটা কাদের জন্য? বাংলা যে ভালো সেটা যারা বাংলাতে যাচ্ছে বেড়াতে যাদের জন্য স্ট্যাটিস্টিক্যালি বাংলা নাম্বার টু, তারা কিন্তু আপনার চ্যাট ফোরামটা পড়ে না বা আপনার টুইট দেখে না, আপনার ফেসবুক পোস্ট দেখে না। আপনি বিদেশিদের কথা বলছেন তাই তো? এবার বিদেশিরা কি দেখে? কিছু তাদের মানে বিদেশে কিছু ওয়েবসাইট আছে বা ফোরাম আছে যেমন ট্রিপ অ্যাডভাইজার, খুব কমন ট্রিপ অ্যাডভাইজার। আমিও যখন কোনো দেশে যাই আমি ট্রিপ অ্যাডভাইজার দেখি, খুব মানে গ্লোবালি খুব পপুলার। তো ট্রিপ অ্যাডভাইজার আপনি যাবেন সেখানে আপনি দেখতে পাবেন মানে টপ প্লেসেস ডেস্টিনেশনস টু ভিজিট কলকাতা বেঙ্গল। আপনি নিজে খুলুন না ট্রিপ অ্যাডভাইজার, তা আপনি দেখবেন কলকাতাতে বিভিন্ন প্যাকেজ আছে, বাংলাতে তো আছে, কলকাতায় বিভিন্ন প্যাকেজ আছে এবং সেই প্যাকেজে আপনারা দেখবেন লোকে ফিডব্যাক দেয় এবং কারা ফিডব্যাক দিচ্ছে মানে সাধারণত ট্রিপ অ্যাডভাইজারি ফিডব্যাকগুলো আপনারা দেখবেন বিদেশিরা দিচ্ছে এবং বিদেশি মানে মানে এই ক্ষেত্রে আপনারা আবার বাংলাদেশিদের কম দেখবেন, বাংলাদেশিরা অত খরচ করে না, মানে কন্ডাক্টেড ট্যুরের পেছনে খরচ করে না, তাদের খরচ হচ্ছে এসে 20টা শাড়ি নিয়ে গেল পিসি চন্দ্র থেকে, এখান থেকে সেখান থেকে গয়না নিয়ে একদম মানে সেটিং করে নিয়ে চলে গেল। সেটা আলোচনা করেছি আগে। এইসব কন্ডাক্টেড ট্যুর বা প্যাকেজ মানে কলকাতা ভ্রমণ এইসব এইগুলো যেটা আপনারা ছবি দেখানোর চেষ্টা করছেন এইগুলো কিন্তু অলরেডি আছে এবং এই প্যাকেজগুলো অ্যাভেল করে বা এগুলোর আম, ব্যবহার করেছে মানে ইউরোপের বা জাপানের, কোরিয়া বা আমেরিকার বিদেশিরা, মানে একদম শ্বেতাঙ্গ বিদেশি মানে সাদা চামড়ার বিদেশি। আপনারা তো আবার অনেকে কালো চামড়া বা ওই কৃষ্ণবর্ণ বিদেশি হলে তাদের বিদেশি মনে করেন না। তো আপনাদের মানে সুবিধার্থে বলি যে মানে একদম সাদা চামড়া গোড়া চামড়া আপনার বিদেশি দেখতে পাবেন। এই যে আমি যে ছবিটা লাগিয়েছি এই অডিওটার যে পশ্চাৎপটে যে ছবিটা রয়েছে ওইটাও ওই মানে ওই ট্রিপ অ্যাডভাইজার যে স্ট্যান্ডার্ড প্যাকেজ আপনার ট্রিপ অ্যাডভাইজার খুললে পেয়ে যাবেন। এবার তাহলে আপনার কাদের প্রমাণ করার চেষ্টা করছেন? মানে এই মানে ব্যর্থ চেষ্টাটা কেন? যে বাংলাতে এই আছে সেই আছে। আপনার টার্গেট অডিয়েন্স কি? মানে কিছু অশিক্ষিত যারা বাংলাকে হ্যাটা করছে, ভালো তো মানে এখন দেখুন আপনি জীবনে এগিয়ে যাবেন, আপনাকে তো লোকে একটুখানি এনভি করবে, আপনাকে একটুখানি আ জ্বলবে মানে তাদের হিংসায় তো অঙ্ক গোটা অঙ্গ তাদের জ্বলবেই। এটা তো স্বাভাবিক কথা। আপনি জীবনে এগোবেন, আপনাকে কেউ হিংসে করবে না, এ তো হতে পারে না। সুতরাং এদের বুঝিয়ে কোনো কাজ নেই, ঠিক আছে? আর আপনারা যদি নিজেরা না জানেন আপনার ট্রিপ অ্যাডভাইজার খুলবেন, খুলে কলকাতার বিভিন্ন স্থানে প্রচুর আপনারা লেখালেখি পাবেন এবং ফিডব্যাক পাবেন এবং এই ফিডব্যাকগুলো কিন্তু একদম জেনুইন ফিডব্যাক। এই জন্য যে আপনারা দেখবেন যে এই ব্যক্তিগুলো যারা ফিডব্যাক দিচ্ছে তারা আরও অনেক দেশে যায় এবং আরও অনেক শহরে গেছে গোটা বিশ্ব জুড়ে, সেখানকার ফিডব্যাকও আপনারা দেখতে পাবেন। সুতরাং এমন নয় যে মানে অর্থের বিনিময়ে তারা কিছু ফিডব্যাক দিয়ে চলে গেছে, বিদেশিরা ওরকম করেও না, ভারী দায় পড়েছে, ও কি ইন্ডিয়া এসে মানে খাবে না দাবে এসব কোনো দরকার নেই। আর আমি এখন দেখছি একটা উদাহরণ দিয়ে বাড়তি দিয়ে যাব মানে আমাদের লাগোয়া রাজ্য উড়িষ্যার সাথে আমাদের বাংলার এখন একটা সমস্যা হচ্ছে, আমরা বিভিন্ন রাজনৈতিক কারণে তার উৎস কিন্তু এটা এখন একটা সামাজিক কারণে এসে দাঁড়িয়ে পড়েছে। তো এই উপলক্ষে আমি দেখছি যে বেশ কিছু বাঙালি ইউটিউবার যারা ওই ভ্রমণ নিয়ে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে তাদেরকে দেখছি উড়িষ্যার বিভিন্ন জায়গা থেকে তাদের ইনভাইট করছে মানে স্পন্সার্ড একটা কন্টেন্ট বানানোর জন্য পুরী টুরি এইসব নিয়ে।
করতেই পারে। কিন্তু যাকে এই বিষয়টা বলে শেষ করব যে বাংলা ভালো সেটা প্যাংলা জেনে কোনো লাভ নেই, ঠিক আছে? বাংলা যে ভালো আহ, সেটা ওই আলফাল ওইসব আমরা সোকল যাদের বলি, মানে এককালে আমরা আমাদের সাহিত্যে দেখবেন ছিল হচ্ছে আহ, একদিকে বাঙালি আর একদিকে হচ্ছে অবাঙালি, দুটো শ্রেণী ছিল এককালে। আমরা বাংলা সাহিত্যে দেখতে পাই, এক হচ্ছে হিন্দুস্তানি আর এক হচ্ছে মাদ্রাসি, মানে দক্ষিণের সমস্ত জাতিকে আমাদের বাংলা সাহিত্যে তাদের বলা হতো মাদ্রাসি, আর উত্তরের সমস্ত অবাঙালিদের বলা হতো হিন্দুস্তানি। এবার তাদের মধ্যে যারা একটু নিম্ন শ্রেণীর হিন্দিভাষী তাদের বলা হতো খোট্টা। এগুলো হচ্ছে মানে আপনারা বাংলা সাহিত্যে এগুলো পাবেন, এখন হয়তো অতটা চল নেই, কিন্তু এই হিন্দুস্তানি খোট্টা মাদ্রাসি, তো এদের আপনার জানিয়ে কোনো কাম নেই, ঠিক আছে? আপনি হচ্ছে বিদেশি ট্যুরিজম নিয়ে আপনার মাথা ব্যথা, তো বিদেশি ট্যুরিজম না, বিদেশিরা কিন্তু ওই আপনার ট্রিপ অ্যাডভাইজার বা এগুলোই দেখে। ওই যে বললাম ডাইরেক্ট ফ্লাইট নেওয়া অত মাথা ব্যথা করে কাজ নেই। ওসব আপনার আগের আমলে ছিল, আপনার দাদুর আমলে ছিল ব্রিটিশ এয়ারওয়েজ বা আপনার ওই কি লুফথানসা, ওইগুলোতে এখন মানে একটু স্ট্যান্ডার্ড বিদেশিগুলো চলে না, তারা ওই মিডিল ইস্টের যেগুলো আমি আগের অডিওতে বলেছি ডাইরেক্ট ফ্লাইট নিয়ে, সেইগুলোই চলে। এবং প্রত্যেকের কিন্তু ডাইরেক্ট কলকাতা, মানে ডাইরেক্ট মানে ওয়ান স্টপ। মানে আমি ধরুন স্পেন থেকে ফ্লাই করছি কলকাতায়, আমি তো স্পেন থেকে আমি হয়তো আবুধাবিতে চেঞ্জ করলাম বা আপনার দুবাইতে চেঞ্জ করলাম বা দোহাতে চেঞ্জ করলাম করে ডাইরেক্ট কলকাতায় চলে গেলাম। যাকে মানে যারা ওই মানে বাংলার জন্য তাদের উদ্দেশ্য তো মহৎ, কিন্তু বলবো অহেতুক এই সময়টা ব্যয় করবেন না। ফালতু এইসব মানে কে কি আপনি জীবনে এগোলে আপনার পেছনে কিন্তু লোকে এইসব বলতেই থাকবে, হিংসে তাদের অঙ্গটা জ্বলবে, বলে না সে পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। তো আপাতত এখানেই আহ, দেখা যাক, বাংলা ভালো কাজ করছে, অন্তত ট্যুরিজমে তো ভালোই আমরা দেখতে পাচ্ছি একটা এগিয়ে যাচ্ছে বাংলা, এবং আরও এগোতে থাকবে, ঠিক আছে? ওই ডাইরেক্ট ফ্লাইট ওসব ভুলে যান। আপনার ওই জাপান থেকে এলে লোকে সিঙ্গাপুর এয়ারলাইন্সেই আসে কলকাতায়, সিঙ্গাপুরে চেঞ্জ করে ডাইরেক্ট কলকাতায় ঢুকে পড়ে। চায়না থেকেও রয়েছে এখন, যারা খুব ঘোরে, মানে কোরিয়ানরা খুব বেড়াতে যায়, গ্রুপ ট্যুরে যায়। আপনারা যদি ইউরোপে কোথাও যান দেখবেন প্রচুর মঙ্গোলিয়ান গ্রুপে আসে, পতাকা টতাকা নিয়ে চলে আসে। তারা ম্যাক্সিমাম কোরিয়ান, জাপানিজ আর চাইনিজ, এরা কিন্তু প্রচুর ঘোরে। আপনারা যেটা দেখেছেন বাঙালিরা খুব ঘোরে, এসব কোরিয়ান, জাপানিজ, চাইনিজ এরা প্রচুর ঘোরে, ঠিক আছে? তো এদের জন্য ডাইরেক্ট মানে কলকাতায় ঢুকে যাওয়ার শর্টকাট ফ্লাইট আছে, এদেরকে দিল্লি গিয়ে কলকাতায় আসতে হবে না বা মুম্বাই গিয়ে কলকাতায় আসতে হবে না, শুধু ওই সব মরাকান্না ছাড়ুন, ডাইরেক্ট ফ্লাইট। যারা ভালো কাজ করছেন করে যান, যারা যারা করছেন ট্যুরিজম নিয়ে ভালো কাজ হচ্ছে, অনেক ভালো কাজ হচ্ছে। সবাই ভালো থাকবেন।